ভিডিওর শুরুতে আপনারা যে একটি বক্স দেখতে পাচ্ছেন এটিকে মূলত বলা হয় আসলে এমডিবি বক্স। এসডিবি সম্পর্কে আপনারা জানলেও অনেকে আসলে জানেন না যে এই এমডিবি কী। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন উপরে অ্যামোনাইট কাভার দিয়ে ঢাকা আছে, ওখান থেকে আসলে এই যে বক্সটা পর্যন্ত যে পাইপগুলো আমরা নামিয়েছিলাম, যে সিঁড়ির পাইপগুলো যেগুলো আমরা কেটে তারপর নামিয়েছিলাম, যে মেইন লাইনগুলো উপরে যে ফ্ল্যাটের সম্পূর্ণ লাইনগুলো এসে এখানে জড়ো হয়েছে, মেইন লাইনগুলো প্রত্যেকটা ইউনিটের, সেই লাইনগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে মানে ডিস্ট্রিবিউশন করার জন্য আসলে এই বক্সটি ব্যবহার করা হয়। সেই জন্য এটার নাম হয়েছে ডিস্ট্রিবিউশন বক্স। এখান থেকে মূলত মেইন লাইনটা সার্কুলেশন হয়ে প্রত্যেকটা ইউনিটে চলে যায়। আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন কথা হচ্ছে এগুলো কিভাবে কানেকশন হয়। আর এটা কিন্তু এই যে বক্সটা, সে বক্সটা কিন্তু আপনি দুভাবে কিনতে পারবেন বা বানাতে পারবেন। আপনারা এই কাঠেরটা চাইলে আপনারা বানাতে পারেন, সে থেকে 2 থেকে 2,500 টাকা খরচ হতে পারে। আর হচ্ছে স্টিলের যে বোর্ডটা সেটা আপনারা অর্ডার করেও নিতে পারেন। এখন কথা হচ্ছে এটা থাকে কোথায়? এর অবস্থানটা অবশ্যই থাকবে সিঁড়ির একদম নিচে। তো এর জন্য আর আজকে বলে রাখি একটু আপনাদের সুবিধার্থে, এটা হচ্ছে একটি সিঙ্গেল ফেস লাইনের, যে সিঙ্গেল ফেস একটা মিটার দিয়ে আসলে এই 3টে সাবমিটার মানে 3টে ইউনিটের 3টে ইউনিট আসলে চালানো হচ্ছে। তো মিটার কানেকশনের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা একটু কষ্ট করে হলে আমার চ্যানেলে ঢুকে তারপরে ভিডিওতে লেটেস্টে দিয়ে তারপরে দেখে নেবেন এটা। তো আপনারা যখন এগুলো কানেকশন করবেন সবসময় মনে রাখবেন যে নিচ থেকে ইন হবে, উপর থেকে আউট হবে, সেভাবেই করা এটা। আর এটা কানেকশনটা একদম সিম্পল। এখানে যে মেন যে মিটার আছে, মেন মিটারের লাইনটা ঢোকার পরে সেখানে নিচ থেকে ইন হয়ে উপর থেকে আউট হয়ে সেখান থেকে আসলে ফেস আর নিউট্রাল ওই মেইন তারটার সাথে অ্যাটাচড করে আমরা মানে সংযুক্ত করে প্রত্যেকটা মিটারে এই যে 3টে সাবমিটার আছে উপরে, ওখানে একসাথে কানেকশন করে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে পাইপগুলো ছিল সিঁড়ি পাইপ, সেটা উপর থেকে নেমেছিল এই যে। আর এখানে যে ক্লামটা লাগিয়েছিলাম আমি একটু বলে রাখি আগেই, এই ক্লামটা কিন্তু 10 নম্বর রয়্যাল বোর্ড দিয়ে আলাদা মোটা আসলে লোহার একটা ক্লাম বানিয়ে নিয়েছি। বাজারে ক্লাম কিনতে পাওয়া যায় পাতলা, কিন্তু ওগুলো আপনারা কখনো কিনবেন না, ওগুলো কিন্তু স্থায়ী না। কয়েকদিন পর আসলে স্থায়ী বলতে এটাও অস্থায়ী, কিন্তু ওটা আসলে বয়স বা স্থায়িত্ব খুবই কম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার কানেকশন বা কোয়ালিটি কীরকম। আর একটা কথা বলে রাখি, এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারগুলো ছিদ্র করা কিন্তু খুবই একটা সহজ ব্যাপার। যেটা হচ্ছে আপনারা কাঠের একটা ড্রিল নিয়ে আপনারা একটা কাঠ, আপনার তারটা যতটা আসলে মোটা তার থেকেও একটু মোটা একটা বিট নিয়ে তারপর এই ছিদ্রগুলো করে আপনারা বুঝে নেবেন যে কয়টা তার যাবে। কারণ উপর থেকে যে মিটারের দুটো চারটা আর নিচে হচ্ছে আপনার দুটো চারটা, হ্যাঁ দুটো চারটা, এরকম করে আপনারা এই ছিদ্রগুলো করে নেবেন। আর এই তারগুলো আপনারা অবশ্যই কেবলটাই দিয়ে দিবেন, তার কারণ এখানে এই যে জড়তা তারের সেইটা আর থাকবে না। তো এমডিবি কানেকশনটা আসলে 3 ফেস লাইন দিয়ে করলে সবথেকে বেশি ভালো হয়। আর এই সিঙ্গেল ফেস একটা তার দিয়ে একটা মানে লাইন দিয়ে এরপরে যদি আপনি 4টা-5টা যদি ইউনিট লাইন দেন, সেক্ষেত্রে কিন্তু ইউনিট যত বাড়বে আপনার ইউনিটের রেটটাও কিন্তু তত বাড়বে। সেক্ষেত্রে কিন্তু মালিক পক্ষকে কিন্তু অনেকটা আসলে ঝামেলা পোহাতে হয়। কারণ আসলে যারা ভাড়া থাকে তারা কিন্তু আর ওই ইউনিট 10 টাকা 15 টাকা 20 টাকা 30 টাকা করে উঠলে আর কি সেটা কিন্তু তারা দিবে না। তো অবশ্যই এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তো অবশ্যই আমি রেকমেন্ড করবো যারা নতুন ভবন করছেন অবশ্যই 3 ফেস লাইনটাই আসলে নেয়ার জন্য। তো এখানে একটা কথা আছে, এই যে ডিশ লাইনটা সেটাও কিন্তু আমি একদম নিচ থেকে এনেছি, সোলার সেটাও কিন্তু নিচ থেকে এনেছি। তো এই যে সোলারের যে একটা লাইন দেখতে পাচ্ছেন, অনেকেই বলেন যে সোলারের আসলে ব্যাটারি কন্ট্রোলার এগুলো কোথায় রাখবো। তো এগুলো আমি বলি অনেকেই আসলে চাইলে ফল ছাদেও রাখতে পারেন, টয়লেটের অনেকে আছে সিঁড়ির নিচেও রাখতে পারেন, যে খুশি রাখতে পারেন। আর এর পাশেই মোটরের সুইচও থাকবে, সেটা আপনারা সুন্দরভাবে রেখে আপনাদের মতো রেখে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার দিতে পারলাম আপনাদের। ধন্যবাদ।